নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। রাস্তার ধারে দোকানে আমরা পাওভাজি তো প্রায় খেয়ে থাকি, কিন্তু যদি আজকের এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে পাওভাজি একবার বানিয়ে খান তবে আর বাইরে খেতে ইচ্ছে করবে না। তবে চলুন প্রথমে দেখে নিই পাওভাজি বানাতে কি কি লাগবে। প্রথমে পাওভাজির ভাজিটা বানিয়ে নেবো। তার জন্য 1 কাপের মতো ছাড়ানো মটরশুঁটি নিয়েছি, একটা ছোট সাইজের ফুলকপিকে পিস পিস করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের বিটরুটকে খোসাটা ছুলে রেখেছি, দুটো বড় সাইজের আলুকে খোসা ছুলে একটু ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি একটা বড় সাইজের গাজর, সেটাকেও খোসা ছুলে পরিষ্কার করে রেখে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে সবজিগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে সবজিগুলো অ্যাড করার পর এবার ততটা পরিমাণ জল অ্যাড করতে হবে যাতে সবজিগুলো হালকা একটু জলের মধ্যে ডুবে যায়। তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুনটা অ্যাড করার পর ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের লো ফ্লেমে 3টে হুইসেল পড়ার অপেক্ষা করতে হবে। তিনটে হুইসেল পড়ে যাওয়ার পর গ্যাস ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, প্রেসার কুকারের স্টিমটাকে অটোমেটিক বের হতে দিতে হবে। এদিকে এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, 3টে বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর একটা বড় সাইজের ক্যাপসিকামকেও কুচি করে কেটে নিয়েছি। এবারে প্রেসার কুকারের স্টিমটা পুরো বেরিয়ে যাওয়ার পর সবজিগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সবজিগুলো একটু বড় পাত্রে অ্যাড করবেন, তাহলে এইভাবে স্ম্যাশ করতে সুবিধা হবে। এবার একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে সবজিগুলোকে স্ম্যাশ করে নিতে হবে যেন সবজিগুলোর একটুকু আর গোটা গোটা ভাব বেঁচে না থাকে। সেদ্ধ করা সবজিগুলো খুব ভালো করে স্ম্যাশ করে রেডি করা হয়ে গেল। এবার একটা কড়াইয়ে অ্যাড করছি 4 চামচের মতো সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটারের কিউব। বাটারটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে গলিয়ে নিতে হবে। তার মধ্যে এবার অ্যাড করছি 1 চামচের মতো গোটা জিরেটা দেওয়ার পর 1 মিনিট হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা ভালো করে এবার ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে ক্যাপসিকামটা এবার পেঁয়াজের সাথে মিলিয়ে পরে নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করছি আবার আদা রসুনের পেস্ট সবটা ভালো করে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যাতে আদা রসুনের কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায়। তারপর এবার অ্যাড করে দিচ্ছি সব টমেটোটাও ভালো করে একই রকম ভাবে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে 1/2 চামচের মতো নুন অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। নিয়ে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 7-8 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। 7-8 মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো সব ভালো করে রান্না হয়ে গেছে। এরপর এবার একে একে অ্যাড করব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করব 2 চামচের মতো পাওভাজি মশলা। সব গুঁড়ো মশলাকে অ্যাড করার পর ভালো করে মিশিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এবারে অ্যাড করে দিতে হবে যে স্ম্যাশ করা সবজিটা রেডি করে রেখেছিলাম সেইটা সবটা। স্ম্যাশ করা সবজিটা সবটা অ্যাড করার পর এবার কড়াইয়ের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে স্ম্যাশারের সাহায্যে আবারও ভালো করে আরেকবার স্ম্যাশ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে লো রাখতে হবে। এইভাবে স্ম্যাশ করে নিলে যে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করেছিলাম সেটাও সবজিগুলোর সাথে ভালো করে মিশে যাবে। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে এবার 1 কাপের মতো গরম জল অ্যাড করে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। যদি সবজিটা দেখেন খুব বেশি গাঢ় হয়ে আসছে তাহলে এর মধ্যে আরো 1 কাপ গরম জল অ্যাড করতে পারেন। আমিও সেরকম অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই ভাজিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। এর মধ্যে এরপরে প্রয়োজন মতো স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিচ্ছি আর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা ছোট তড়কা প্যান নিয়ে নেবো, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটারের কিউব অ্যাড করে বাটারটাকে প্রথমে গলিয়ে নিতে হবে।
আর বাটারটা গলে গেলে তার মধ্যে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো পাওভাজি মশলা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে যে কড়াইয়ে ভাজিটা রেডি করেছিলাম তার মধ্যে সবটা অ্যাড করে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 কাপের মতো প্রায় কুচি করে রাখা ধনেপাতা নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই এই পাওভাজির ভাজিটা একদম কমপ্লিটলি খাবার জন্য রেডি হয়ে যাবে। ভাজিটা পুরো রেডি হয়ে যাওয়ার পর এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে 1 চামচের মতো বাটার অ্যাড করে বাটারটাকে প্রথমে গলিয়ে নিতে হবে। আর তার মধ্যে কিছুটা কুচি করে রাখা ধনে বাটা অ্যাড করতে হবে। নিয়ে পাওভাজির যে ব্রেড বাজারে কিনতে পাওয়া যায় তার একটা নিয়ে পরে অর্ধেক করে প্রথমে একদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। একদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে অপর দিকটাও উল্টে পড়ে একই রকম ভাবে সেঁকে নিচ্ছি। ভালো করে এইভাবে প্রেস করতে থাকতে হবে, তাহলে ব্রেড গুলো ভেতর অব্দি সেঁকা যাবে। পাওভাজির ব্রেডটা পুরো রেডি হয়ে গেল। বাস আবার কি, সামান্য কিছুটা কুচনো পেঁয়াজ নিলেন, একটা ছোট পাতিলেবুর টুকরো আর গরম গরম সার্ভ করুন বাড়িতে একদম দোকানের মতো পাওভাজি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা চাপতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।